হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজকে সকাল সকাল একটা অফিস যাওয়ার পথে নতুন ব্লগ স্টার্ট করলাম। তার কারণ আছে, অবশ্যই তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে আশা করি বুঝতেই পেরে গেছো কী কারণে স্টার্ট করলাম। কারণ শীতে না এমন একটা হয়ে গেছে এখন টাইমিংগুলো যে আমি ব্লগ করে উঠতে পারছি না। যদিও ভেবেছিলাম যে 1 জানুয়ারি থেকে আমি পরপর ব্লগ করেই যাব, বাট এখন দেখছি যে সেটাও আমি পারছি না ঠিকঠাক টাইমে করে উঠতে। তার কারণ হচ্ছে ঠান্ডা এত পড়েছে, মনে হচ্ছে জমে গেছি। কলকাতার মানুষদের এই এক সমস্যা, কোনো কিছুই পোষায় না। বাট আমার ঠান্ডা সময়টা ভালো লাগে, শীতকালটা ভালো লাগে। অবশ্যই আমি এই টাইমটা খুব এনজয় করি, বেশ গরম গরম জামা কাপড় পরা যায় আর ঘাম টাম হয় না, সেই জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে সকাল সকাল একটু টাইম পেলাম তাই ব্লগটা স্টার্ট করলাম। আর অফিসের পর দেখা যাক কোথায় কোথায় যাই, কী কী করি, সব থাকবে তোমাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। কাছাকাছি চলে এসেছি অফিসের, ভাবলাম হাঁটার রাস্তাটুকু তোমাদের সাথে কথা বলি, তাহলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এই আর কি। তো আজকে কিছু কিছু প্ল্যান আছে, দেখা যাক সেগুলো কীভাবে এক্সিকিউট করি। তোমাদেরকে তো বুঝিয়েই দিয়েছি ইশারা ইঙ্গিতে যে কী কী প্ল্যান হতে চলেছে। তো সেই জন্যই আর কি আরও বিশেষ করে ব্লগটা স্টার্ট করলাম। কারণ কোনো কিছু যেটুকু নতুনত্ব করি বা ডেলি রুটিনের বাইরে গিয়ে করি, আমি চেষ্টা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। তো সেই রকমই শেয়ার করব তোমাদের সাথে সবটাই। আর বাকি এখন এই ঠান্ডার সময় ভাবছি যে তোমাদের সাথে কী নিয়ে নতুনত্ব গল্প করা যায়, কী কন্টেন্ট দেওয়া যায়। তো সেগুলো ভাবতে ভাবতে রোজ শীতের সময় আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে না আমি চটপট বিছানা থেকে নেমে পড়তে পারি না। আমার মতন কারা কারা আছো বলো তো, যারা ঘুম থেকে উঠে 15-20 মিনিট টাইম নাও বিছানা থেকে নামতেই। আমি শুধু ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি যে টাইমটা চলে যাচ্ছে দেখি, আর ভাবি নামবো নামবো নামবো। তারপর নেমে গেলে কিন্তু কাজ টাজ করতে শুরু করলে আর অসুবিধাটা হয় না, বাট ওই নামাটাই প্রবলেম। তো যাই হোক, ঠান্ডাটা এনজয়ও করি আর এইভাবেই কেটে যাচ্ছে কোনোভাবে। আর এই সময়টা তো একটু ঘোরাফেরার সিজন, যদিও সেরকমভাবে কিছুই আমাদের প্ল্যান হচ্ছে না। আর সামনে অনেকগুলো ছুটিও আছে, জানি না কোনটা কীভাবে কাটাবো, নাকি বাড়িতে বসেই কাটাবো। যাই হোক, চেষ্টা করব যদি কিছু এক্সাইটমেন্ট থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর আপাতত এসে গেছি অফিসের সামনে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এখন আপাতত টাটা, এখন অফিসে যাই, তারপর অফিস থেকে বেরিয়ে যা যা করছি সেগুলো থাকছে। তো গাইজ, আবার চলে এসেছি তোমাদের সামনে অফিস কমপ্লিট করে। আজকে স্যাটারডে ছিল, তো 3টে যেরকম ছুটি হয় আমার, তো হয়ে গেছে সেটাই। এবার একটু ওয়েট করব দেবজিতের জন্য। যেরকম তোমাদেরকে বললাম যে কার সাথে যাব, কি যাব নাকি একাই যাব, সেরকম কিছু ঠিক ছিল না। তার কারণ হচ্ছে যে কোনো কিছু না প্ল্যানিং করে করলে তারপর সেটা যদি এক্সিকিউট না হয় আমার ভালো লাগে না। তো আজকে আমি ডিসাইডই করেছিলাম, কারণ ওর অফিসটা এরকম চলছে, স্যাটারডে কোনো স্যাটারডে ছুটি, কোনো সময় বলছে কাজ আছে। তো আমি একাই ডিসাইড করেছিলাম যে যদি সময় না হয় আমি একাই বেরিয়ে পড়বো। কারণ ডিপেন্ড করলে না আমি দেখেছি তারপরে যাওয়াটাও হয় না, আর কোথাও প্ল্যান করে তারপর সেটা না গেলে আমার মনটা ভীষণ ভেঙে যায়। তো সেই জন্য কলকাতার বুকে মেলা হচ্ছে আর সেটায় আমি পৌঁছবো না, এটা তো হতে পারে না। সে ছোটোখাটো যাই হোক না কেন, কিছু কিনি না কিনি, আমার যেতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি এগুলোকে। আর ছোটোবেলা থেকেই বুক ফেয়ারে তো অবশ্যই যাই, আর সেটা ডেফিনেটলি রিজনও আছে, শুধু কেনাকাটির জন্যই নয়। বই রিডিং যারা ভালোবাসো তাদের জন্য তো একদম বেনিফিটেড ওই জায়গাটার মতন ভালো কিছু হয় না। বাট যারা আমার মতন রয়েছো, যে ঠিক আছে ক্রাউড তো অবশ্যই, বাট নট আ ব্যাড ক্রাউড। আমরা সব জায়গায় যে ভিড় বাড়াতেই যাই তা নয়, অনেক কিছু জানতেও যাওয়া যেতে পারে। তো সেগুলো এক্সপ্লোর করতে আমি ভালোবাসি। তো আজকে আপাতত দেবজিৎ বলল ওর হয়ে গেছে, ও চলে আসতে পারবে। তো এখন ওই আমার ওয়ান অ্যান্ড অনলি পার্টনার, যে নাকি আমাকে এখন আমার এই আজকের ডেস্টিনেশন নিয়ে যাবে, যেটা হচ্ছে বুক ফেয়ার। আর এটা 18 তারিখ থেকে শুরু হয়েছে, 18 জানুয়ারি প্রথম দিকেই যাচ্ছি। এটা একটা বিশাল ব্যাপার, কারণ আমরা যে কোনো জায়গায় খুব লেট পৌঁছই, মানে লেটে যাই, সেটা দিন দিয়ে হোক আর দিনের শেষে হোক, যাই হোক আমরা পৌঁছই, বাট লেটে পৌঁছই। অনেক ভিডিও অলরেডি চলে আসে, এরকমও হয় যে আমি দেখতে থাকি তাদেরকে, তারপরে আমরা গিয়ে ভিডিও করি, এরকম হয়।
বাট এই 18th অফ জানুয়ারি শুরু হয়েছে 2024-এ, আজকে 20th অফ জানুয়ারি। তো আজকের উইকেন্ডটা ভাবলাম বুক ফেয়ারেই কাটাই। তো যেটা বুক ফেয়ারটা হচ্ছে সেন্ট্রাল পার্কে, সল্ট লেক। আর আগে সায়েন্স সিটির ওখানটাতে হতো, মিলন উদ্যানটাতে, বাট এখন আর হয় না, এখন চলে গেছে সল্ট লেক সেন্ট্রাল পার্কে। তো ওখানেও বেশ কয়েক বছর ধরেই যাচ্ছি, এই বছরও যাব। তো ওখানে গিয়ে দেখা যাক যে কি কি হচ্ছে না হচ্ছে, কি কি স্টল বসেছে না বসেছে, কি কি বই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, সবটাই থাকবে তোমাদের জন্য। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। আর বেরিয়ে তো পড়বই অবশ্যই, তোমাদের সাথে এত কথা বলার কারণ হচ্ছে বুঝতেই পারছো আমি ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, দেবজিৎ এখনও এসে পৌঁছোয়নি। তো আসলেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো আজকের ডেস্টিনেশনের দিকে। আমি একটু হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছি, কারণ দেবজিৎকে ফোন করলাম, ও বলল বাড়ি থেকে লাঞ্চ করে বেরোচ্ছে, আর ও এখনও বেরোয়নি। তো আমার ছুটি হয়ে গেছে, আমারও খিদে খিদে পেয়ে গেছে যেহেতু লাঞ্চ টাইম। আর আজকের আমি লাঞ্চ ক্যারি করি না, ভাবি যে বাড়িতে গিয়েই খেয়ে নেবো, আর কোথাও বেরোনোর থাকলে তো সেখানে বাইরেই খাই। তো সেই জন্য আগিয়ে আসলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই ধাবাটা, আমি মাঝে মধ্যেই ঢুকে এখানে খেয়ে যাই, কারণ আমার সাউথ ইন্ডিয়ান খুব ভালো লাগে, আর এখানকার ধোসাটা খুবই টেস্টি। যদি কেউ কাছাকাছি থেকে থাকো তো রুবির এই লেনটাতে এসে থাকো আমার অফিসের পাশেই, তাহলে এখান থেকে খেতে পারো। এই ধাবাটা হচ্ছে আমেজ ধাবা। তো আমি তাই ওকে ফোন করে বললাম, ওর যখন লাঞ্চ হয়ে গেছে আমারও খিদে খিদে পেয়েছে, আর মেলায় গেলে মোটামুটি ঘুরবো তো অনেকক্ষণই ঘুরবো, আর কোথায় কি খাবার পাবো জানি না। অবশ্যই ওখানে বড় ফুড কোর্ট থাকে, বাট গিয়েই তো খাবো না, আগে তো ঘুরবো। তো সেই জন্য পরে হয়তো কিছু খেলে খাবো। তো আমি বললাম যে আমি এখানে ঢুকে আগে ধোসা খেয়ে নিচ্ছি, আর ও আস্তে আস্তে তাহলে আমি খেতে থাকি, তাহলে আমারও লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে, তারপরেই বেরোবো। চলো ঢোকা যাক। মোটামুটি লোক বসে আছে, তো আমি এই পাশটাতেই বসে পড়ি। এই জায়গাটা তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম, তো সেই জন্য আজকে আর নতুন করে কিছু দেখাচ্ছি না, ডিরেক্টলি অর্ডার করছি, কারণ একটু তাড়াও আছে, ও এসে আবার দাঁড়িয়ে থাকবে। চলো অর্ডার করে খেয়ে নেওয়া যাক। অর্ডার করে এবার বসে আছি, তাই ভাবলাম তোমাদেরকে নিজের মুখটাই দেখিয়ে দিই, কারণ একটু ওয়েটিংয়ে আছি। আমার খাবারটা দিয়ে দিলেই খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এই জায়গাটা যেহেতু আগেও একবার দেখিয়েছি, সেই জন্য সেইভাবে তোমাদেরকে আর দেখাচ্ছি না, কারণ তুরন্ত আমাকে খেয়েই বেরিয়ে পড়তে হবে, কারণ দেবজিৎ এসে নয়তো দাঁড়িয়ে থাকবে। আর একটু দাঁড়িয়ে থাকুক, আমি তো এতক্ষণ দাঁড়িয়েই ছিলাম ওর জন্য, এবার ও এসে একটু ওয়েট করুক, আমি ততক্ষণ খেয়ে নিই। আমার যদিও একটু কেমন লাগলেও বা তোমাদেরও অদ্ভুত লাগলেও, আমি কিন্তু মাঝে মধ্যে এরকম একা একা খেতে আসি। তার কারণ হচ্ছে কারোর জন্য ওয়েট করলে সে কখন টাইম দিতে পারবে না পারবে সেটাও একটা ব্যাপার। আর সবাই কারো না কারোর সাথে এসছে এখানে খেতে, আমি একা, তো একটু অদ্ভুত লাগলেও কিছু করার নেই। খিদের টাইমে খিদে যখন পেয়েছে লজ্জা করলে চলবে না। তো এইরকম মাঝে মধ্যে আমি বেরিয়ে পড়ি একা একাই। তো আজকেও বুক ফেয়ারে বলেইছিলাম যদি না নিয়ে যেতে পারে আমি একাই যাব, আর হয়তো অন্য কাউকে অ্যাপ্রোচ করলে করতাম, বাট যেহেতু ও বললো ও যেতে পারবে, সেই জন্য আর কাউকে অ্যাপ্রোচ করলাম না। আর কেউ রাজি না হলে আমি একাই যথেষ্ট নিজের জন্য। বসেই আছি যখন, তখন ভাবলাম যে চারিদিকটা একবার দেখিয়ে দিই, আর নিজের হাতটাও একটু ওয়াশ করে আসি। চলো। এই দেখো চলে এসছে আমার গরম গরম ধোসা, আর চলো ঠান্ডা না করে তাড়াতাড়ি ফটাফট খেয়ে নেওয়া যাক। চলো হয়ে গেছে খাওয়া কমপ্লিট, বেরোই দেখি। ও বাবা, ওই সেখানে দাঁড়িয়েই আছে। চলো এবার আমরা যাই, এখান থেকে বেরোলাম। দেখো আমরা চলে এসেছি মোটামুটি, আশা করি চিনতে পারছো। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের ঠিক গায়ে লাগানো যে গ্রাউন্ডটা আছে, যেটাকে সেন্ট্রাল পার্কেরই বলে, তো ওইখানেই কিন্তু হচ্ছে বুক ফেয়ারটা। তো এখানে রাস্তাটা একটু জ্যাম বুক ফেয়ারের জন্যই আই গেস। তো দেখো দেখতেই পাচ্ছ, আমরা আস্তে আস্তে আগিয়ে যাব। আমরা ওই পেছনের দিকটাতে বাইকটাকে রেখে এবার হেঁটে আগিয়ে যাচ্ছি। ওই পারে হচ্ছে বইমেলা, আর এই পারে আমরা আপাতত এখনো রাস্তা পেরোইনি।
তো চলো এবার মেলায় ঢোকা যাক ডিরেক্টলি। এখনও যেহেতু সন্ধ্যা হয়নি তাই জন্য লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হলে আরেকটু ভালো করে বোঝা যাবে। এখনও আকাশ পরিষ্কার আছে। কত গাড়ি আসছে বুঝতেই পারছো, আর লোকজনও দেখাবো। যেহেতু স্যাটারডে সানডে হলে একটু ক্রাউডটা বেশি থাকে উইকেন্ড হলে আর নর্মাল দিনের থেকে। এটা 18th অফ জানুয়ারি 2024 থেকে মানে স্টার্টিং হয়েছে, আর এন্ড ডেট হচ্ছে 31st জানুয়ারি 2024। এখানেও রাশি রাশি বাইক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। বেশ অনেকটা দূর পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে পার হতে হবে রাস্তা। অনেকগুলো বেশ গেট করেছে, এপার দিয়ে যেতে যেতেই দেখতে পাচ্ছি। আর রাস্তা মোটামুটি একদম ক্লিয়ার করে দিয়েছে, শুধু একটু জ্যাম হচ্ছে এই যা, বাদ বাকি রাস্তা খুব পরিষ্কার করে দিয়েছে। যদিও এতটা পরিষ্কার থাকবে না, সবে মাত্র দুদিন, তারপরে পাবলিক আছে কলকাতার সুন্দর করে রাখার জন্য। ঢুকতে ঢুকতে গেটের অপোজিটে আমাদের চোখে পড়লো এই অ্যাকোয়ারিয়ামগুলো, যেখানে একটা দুটো করে মাছ রয়েছে। তো নেওয়ার খুব ইচ্ছে ছিল, দেবজিতের খুব ইচ্ছে করছিল যে এগুলো কিনে নিয়ে যাবে বাড়িতে, বাট এটা নিয়ে তো এখন বইমেলায় ঘুরতে পারা যাবে না। তো সেই জন্য জিজ্ঞেস করলাম কাকুটাকে যে কতক্ষণ থাকবে, যদি মনে হয় যে শেষের দিকে একদম যখন বেরোবো তখন যদি উনি থাকেন তাহলে সেখান থেকে নিয়ে যাব। দেখো গাইজ, আমরা কিন্তু 5 নম্বর গেট থেকে ইন করছি। 5 নম্বর গেটের অপোজিটে একটু দূরে আমাদের বাইকটা পার্ক করা হয়েছে। তো এই গেটটাই সব থেকে কাছের হলো আমাদের। আর আমি যতটা বুঝতে পারলাম 1 থেকে 10 পর্যন্ত গেট আছে, তো যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো। বাট আমরা 5 নম্বর থেকে ইন করলাম। প্রথমেই ঢুকে তোমাদেরকে মেলা প্রাঙ্গণটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত বড়, যদিও এটা শুধুই একটা ফেস, আর আরও অনেকগুলো জায়গা রয়েছে। মেলাটা তো ছোট নয়, সেটা তোমরা সবাই জানো যারা কলকাতার বইমেলাতে যাও। আর এই জায়গাটাও বেশ বড়, এই গ্রাউন্ডটাও বেশ বড়। তো যাই হোক, অনেক পাবলিকেশন হাউস এসছে। প্রত্যেকটা পাবলিকেশনের নাম নিয়ে নিয়ে আমি মনে করে করে বলতে পারবো কিনা জানি না, সেই জন্য তোমাদেরকে ঢোকার সময় আমি পাবলিকেশন হাউসগুলোর নাম দেখিয়ে দেবো যেখানে আমরা ঢুকবো। আর সেই স্টলটার নামটা তোমরা দেখলে বুঝে যাবে, বা যদি সেখান থেকে আমাদেরই মতন সেম টু সেম কোনো রিকোয়ারমেন্ট থাকে বা সিমিলার কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা গিয়ে সেই দোকান থেকে কিন্তু জিনিসটা নিতে পারবে। প্রচুর বুক স্টল, প্রচুর বুক স্টল। তো আমরা স্টার্টিং করলাম 293 থেকে, আর তোমাদেরকে নামটাও দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝে গেছো। আর দেখো এখানে আমরা ইন্টারেস্টিং এ কারণে লাগলো, এখানে শুধু বই পাওয়া যাচ্ছে না, সাথে ফটো ফ্রেম থেকে শুরু করে কফি মাগ, যেগুলো হাতের তৈরি, মানে হাতে তো সবকিছুই তৈরি হয় বাট প্রিন্টেড নয়, এগুলো হাতে কারুকার্য করা বা আঁকা ছবি দিয়ে, এগুলোও দেখো খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড, খুব ইন্টারেস্টিং লেগেছে। মোটামুটি সবই 150-200-র মধ্যে দাম বলছিল। আমরা নিইনি যদিও, বাট আমরা কিন্তু দেখে ঘুরে জিনিসগুলো বেশ ভালো লাগলো, তারপর বেরিয়ে এলাম। বেরিয়ে এবার চলে এলাম আমাদের মূল আকর্ষণ বইমেলার বই, সেটার দিকে। তো প্রথমেই দেখছি যে কি ইন্টারেস্টিং লাগে। আমাদের যেগুলো ইন্টারেস্টিং লাগবে সেই বইগুলোই আমরা হাতে তুলে দেখব। বাকি সব বই তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে। তাতে করে হবে কি, তোমাদের যদি ইন্টারেস্ট যে গ্রাউন্ডে থাকবে বা যে ডিপার্টমেন্টে থাকবে, তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই ধরনের বই পাওয়া যাচ্ছে। বিভিন্ন পাবলিকেশন, বিভিন্ন রাইটার, ঠিক আছে, প্রচুর বই জানোই। এখানে বই হয়তো দেখে আমরা সব দোকান শেষও করতে পারবো না, এতই দোকান বসেছে, বাট চেষ্টা করব যতটা আমরা দেখছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। তো এখন ঢুকছি 311 311 নম্বর কাউন্টারে। কাউন্টারটা ছোট হলেও এখানে বেশ মজাদার বই পাওয়া যাচ্ছে। যদিও আমাদের বাড়ির পুচকিটা এখনো এতটা বড় হয়নি যে ওকে গল্প পড়ে শোনালে বা গল্পের বই গিফট করলে ও এখন বুঝতে পারবে, সেই সেন্সটা আসেনি। বাট যদি আসতো তাহলে ওর জন্য খুব ইন্টারেস্টিং লাগছিল, একদম প্রথম স্তরের বই। এখানে হাসির গল্প থেকে ভৌতিক, রহস্য, ডিটেকটিভ, তারপরে উপন্যাস, আরও কি নেই। আব্দুল কালাম থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, সব রয়েছে, সব ধরনের বই রয়েছে। আর এবার আমরা ওই কাউন্টার থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখান থেকে আমরা কিছু নিইনি, আমরা জাস্ট দেখেছি। আমাদের চোখে পড়লো যে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমে তো মনে হলো সাক্ষাৎ ভগবানের দেখা পেলাম, সেরকমই চমকে উঠেছিলাম। যাই হোক, তারপরে কিছুক্ষণ বুঝতে সময় লাগার পরে সবাই যেরকম ফটো তুললো, আমিও ফটো ভিডিও তুলে নিয়ে তারপরে ওখান থেকে আগিয়ে গেলাম আস্তে আস্তে করে।
এখানে চোখে পড়ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, যে মণ্ডপটা একদম ওয়েল ডেকোরেটেড, এত সুন্দর সাজানো। বইমেলার সব স্টলগুলো কিন্তু এতটা ডেকোরেশন করা নেই, কিছু কিছু স্টল রয়েছে, বাট সেখানে কিছু নিই বা না নিই আমরা কিন্তু ঢুকে তোমাদেরকে দেখিয়ে দেব যে সেখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে একটা একটা করে তো বলা সম্ভব না, আমি কাছ থেকে ক্যামেরা নিয়ে যাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। যার যেটা রিকোয়ারমেন্ট থাকবে এসে তোমরা নিতে পারো। 31st পর্যন্ত মেলা চলবে, তো উইকেন্ডগুলোতেও টাইম আছে। আর নেক্সট উইক তো অনেকগুলো ছুটি থাকছে, 23rd 26, তো তোমরা এসে ঘুরতেই পারো। সবচেয়ে ইন্টারেস্টিং সুকুমার রায়, এটাই হাতে উঠে আসলো প্রথম বই আজকে বই মেলার, যেটা আমরা হাতে নিয়ে দেখছি। এরপরে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, এখানে একটা বুক সেলফ করেছে, তাতে এই ধরনের বইগুলো আছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এক একটা স্টল আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি এবং অনেক বই ঘেটেছি, বাট সবটা যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যেটা করা একদমই পসিবল না, কারণ আমি মোটামুটি 30-40 মিনিটের ভিডিও কখনোই পোস্ট করি না। বাট সামহাও এই ভিডিওটা একটু বড়ই হবে, তার কারণ প্রচুর বসেছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদেরকে। তো আমি চেষ্টা করছি যে আমি যেগুলো দেখছি সেগুলো যেন তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে, তোমাদের কাছে শেয়ার করে রাখতে পারি, তাতে কারো যদি 1%ও সুবিধা হয় তাহলে সেটাই আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার হবে। এই কাউন্টারটায় আসলাম, এই কাউন্টারটা আমাদের সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এখনো পর্যন্ত ঘুরে, তার কারণ এখানে দেখো প্রচণ্ড সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে এবং খুব পাতলা চটি বই পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা তুমি পড়ে তুরন্ত শেষ করে ফেলতে পারবে। এবং বেসিক অনেক জিনিসের মানে যেগুলো আমাদের ডেইলি নিডসের মধ্যে পড়ে সেই ধরনের মেডিটেশন, মোটিভেশনাল কিছু, তারপরে আরও আরও বই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইফ ম্যানেজমেন্ট, তারপর উইল পাওয়ার ডেভেলপমেন্ট, এরকম প্রচুর বই এখানে পাওয়া যাচ্ছে এবং খুব সামান্য দামে পাওয়া যাচ্ছে। দামটাও দেখে নাও, এই দেখো এই বইটার দাম মাত্র 15 টাকা, মেডিটেশনের বইটার দাম 35 রুপিস। তো এই যে হাউ টু বিল্ড ক্যারেক্টার, এই বইটাও একদম চটি বই, আর দেখো দামটাও খুব কম, মাত্র 12 টাকা। এই ওভারকামিং অ্যাঙ্গার, এই বইটা নেওয়ার জন্য দেবজিৎ আমাকে খুব বলছিল, বাট আমি যে কোনো বই নেওয়ার হলে 1-2 পাতা পড়ে দেখি, তো পড়ে আমার মনে হলো না যেটা আমার জন্য উপযোগী, সেই জন্য আমি রেখে দিলাম। বাকি কিন্তু খুব ভালো ভালো বই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে দেখো দেবজিৎ অনেকগুলো বই অলরেডি হাতে তুলে নিয়েছে, যেগুলো ঠিক করে নিয়েছে যে এগুলো নেবে, তো সেই জন্য এই বইগুলো আপাতত নিয়ে নেওয়া হলো ওর জন্য। আর আমি বললাম এক জায়গা থেকে অত কিছু নিও না, কারণ প্রচুর কাউন্টার রয়েছে, আবার যদি অন্য কোথাও গিয়ে এর থেকেও ভালো কিছু পাওয়া যায় তখন সেইগুলোও নিতে ইচ্ছা করবে। তো সেই জন্য এখানে বইয়ের ওপরে আবার 10% ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে ফিক্স, সব দোকানেই 10%ই দিচ্ছে। তো সেই জন্য বললাম যে চলো আগিয়ে যাই অন্য কোথাও। আগাতে আগাতেই চোখে পড়লো এই চটের ব্যাগের দোকান, হস্তশিল্প মেলাতেও দাম করেছিলাম, তারপর আর নেওয়া হয়নি, আমার টিফিনের ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য একটু ব্যাগ দেখছিলাম। এই মাল্টি কালার ব্যাগটা ভালো লেগেছে আমার, বেশি ডিজাইন আমার খুব একটা পছন্দ হয় না, ডিজাইনারগুলোও দেখলাম বাট মাল্টি কালারটা পছন্দ হলো। আর এখানে প্রত্যেকটা বুক স্টলে কি করছে, প্লাস্টিক দিচ্ছে না, প্লাস্টিকটাকে অ্যাভয়েড করে ব্রাউন মলাটের যে খাম থাকে, সেই খাম বা এনভেলপ যা বলো তোমরা, সেটার মধ্যে দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটা ব্যাগ থাকলে সেটাতে ক্যারিও করতে পারবো, প্লাস আমার টিফিনের কাজটাও হয়ে যাবে, সেই জন্য দেখো এই ব্যাগটা নিয়ে নিলাম। এরপরে যে কটা বই কেনা হয়েছে, অলরেডি অনেকগুলো বই কিনেছি, সেগুলো কিন্তু এখানে ঢুকিয়ে নিয়েছি। আর সব থেকে ইন্টারেস্ট তুমি দেখতে পাবে দেবজিতের এই বই মেলাতে এসেই হয়েছে, যেটা নাকি ও ট্রেড ফেয়ারেও ছিল না, হস্তশিল্প মেলাতেও ছিল না। মানে বই দেখলে পাগলামো করছে, মানে বইয়ের মানে পারলে সব বই কিনবে এরকম একটা ব্যাপার, বাট সেটা তো পসিবল না, কখনোই পসিবল না। আমরা জাস্ট দেখছি, দেখে দেখে যেগুলো খুব মনে হচ্ছে ইম্পর্টেন্ট নিয়ে গেলে খুব ভালো হবে সেরকমই নিচ্ছি। খুব মোটা মোটা বই না মানে পড়তে গেলেও অনেক সময় ইন্টারেস্টটা কি হয়, ল্যাক অফ ইন্টারেস্টের জন্য সম্পূর্ণ পড়ে ওঠা হয় না, তো এটাও একটা প্রবলেম। বাবু বলে কাম কাম, সদার বলে ধনিয়ান, বাবু বলে কাম কাম, সদার বলে ধনিয়ান, সাহেব বলে নিব কি যে চাম। তো এখানে দেখতেই পেলে যে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বাউল গানের একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন হচ্ছে এখানে। তো যাই হোক, তারপরে আমাদের তো ঘোরা শেষ হবে না যদি না আমরা এখানে দাঁড়িয়েই থাকি, তো সেই জন্য আবার চলে আসলাম অন্য একটা স্টলে। এখান থেকেও দেখি যদি কিছু পাওয়া যায় অবশ্যই কিনবো।
তো যাই হোক, স্বামী বিবেকানন্দ কারই না আইডল বলো, সবার জন্যই খুব মানে ওনার বই পড়তে সবারই ভাল লাগে। তো সেই রকম যাই হোক, ও দেখছিল বই, বাট আমি ওকে একটা বই গিফট করলাম, সেটা হচ্ছে এফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট। আমার মনে হলো এটা ওর জন্য দরকারি। সেটাও ওই ফার্স্ট পেজ পড়ে অবশ্যই দেখে তারপরে ওকে এই বইটা আমি দিলাম, যে এবার ও আমাকে একটা বই গিফট করবে ভাবছে, বাট সেটা আবার আমার ইন্টারেস্টের মধ্যে হতে হবে। তো সেই জন্য এখানে একটা দোকানের নাম অনুষ্টুপ, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বললাম কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে অত ভাবার দরকার নেই, ভেতরটা একবার ঘুরে দেখা যাক এবং আমার দর্শকদেরকেও দেখানো যাক। তো সেই জন্য তোমাদের জন্য আসলাম। এখানে দেখো এই ধরনের বইগুলো পাওয়া যাচ্ছে। আবারও একবার বেরিয়ে পড়লাম, কনফিউজড লাগছে, এত বইয়ের দোকান, কোনটা ছেড়ে কোনটায় যাব, কোনটায় সব থেকে বেশি ভালো পাবো এগুলো বুঝতেও সময় লাগছে। তো যাই হোক, একদিনে পুরোটা দেখা সম্ভব নয়, বাট দেবজিতের এতটাই ইন্টারেস্ট যে কারণে ও আজকে টাইমটাও বের করে ফেলতে পেরেছে আমার সাথে আসার। তো সেই জন্য যে বুক ফেয়ারটা ও চাইছে একদিনে সব কটা স্টল ঘুরে দেখতে, যদিও সেটা সম্ভব নয়। আর চারিদিকে যেভাবে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানেও একটু দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখতেও ইচ্ছে করছে। আবার ভাবছি যে অনুষ্ঠান দেখতে দেখতে যদি সময় নষ্ট করি, এখানে তো লিমিটেড টাইমের মধ্যে পুরোটা ঘোরা সম্ভব নয়। যদিও প্রত্যেকটা মেলায় আমরা সন্ধ্যাবেলায় গিয়ে উপস্থিত হই, বাট এই মেলাটা পার্টিকুলার বই মেলার জন্য কিন্তু আমরা হাতে টাইম নিয়ে এসছি। 4টে থেকে এসছি আমরা, মোটামুটি 11টা থেকেই মেলা শুরু হয়ে যায় আর 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকে। তো আমরা 4টে থেকে চলে এসছি। এখানে দেখো একটা জ্যান্ত দুর্গা রয়েছে। এই ম্যাস আর্টের এখানে একটা কাউন্টার করেছে, এখানে টি শার্ট আর ব্যাগ পাওয়া যাচ্ছিল, যদিও পছন্দ হয়নি। তো চলো গল্প করতে করতে আগিয়ে যাই, অন্য কোনো বুক স্টলে গিয়ে আবার ঢুকি, আবার বই দেখতে থাকি আর তোমাদের সাথে গল্পগুলো করতে থাকি। তো যাই হোক, আজকে কিন্তু আমরা 4টে থেকে এসে ঘুরছি, সাথে তোমাদের কিন্তু স্টল নাম্বারগুলো দেখাতে দেখাতে থাকছি। আর আজকে এখন মোটামুটি প্রায় 8টার কাছাকাছি বাজে। 8টা বললেই তো 8টায় বন্ধ হয় না, 8:30 9টা হয়েই যায়। তো যতক্ষণ না মেলাটা পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ আমরা থাকবো বলে ঠিক করেছি। এবার চলে এসেছি ইসকনে। ইসকনটা এতটা বেশি আকর্ষণ করছিল, এত সুন্দর স্মেল, তোমাদেরকে কি বলবো। যখন তোমরা এই কাউন্টারটার কাছে আসবে না, তোমরা যদি এড়িয়ে যেতে পারবে না, না চাইতেও তোমাদেরকে ঢুকতে হবে। যদিও আমরা চেয়েই ঢুকেছি, বাট এখানে শুধুমাত্র বই বিক্রি হচ্ছে না, প্রচুর, জানোই এখানে কি ধরনের বই বিক্রি হতে পারে, সেটা আমার নতুন করে বলে দিতে হবে না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছি। সাথে ধূপ, ঠাকুরের ফটো, চন্দন, আরও নানান জিনিস বিক্রি হচ্ছে, ধুনো থেকে শুরু করে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আর এখানেও কিন্তু মোটিভেশনাল স্পিকার যারা রয়েছে, যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকি, যারা ইসকন থেকে লেকচারগুলো দেন, মানে ইসকনের অ্যাকচুয়ালি, তো তাদেরও কিন্তু বই পাওয়া যাচ্ছে। বাট দেবজিতের হাতে উঠে এসছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটা ওখানকার একজন বললেন আমাদেরকে যে এই বইটা একবার পড়ে দেখুন, এটা একটা নতুন এডিশন এসছে আর এই বইটা সবার জন্য কিন্তু খুব ভালো, আপনি বাড়ি বা বাড়ির লোকের জন্য, সবার জন্য ভালো। তো সেটা আমরা কিছু না ভেবেই সেই জন্য কিনে নিলাম। জানি না কতদিনে শেষ করব, গল্পটা তোমাদেরকে শেষ করতে পারছি না, যদিও সেখান থেকে বেরিয়ে এসেছি তারপরেও। আর ওই গীতাটা কিনেছি বলে ওরা কিন্তু একটা ক্যালেন্ডারও আমাদেরকে ফ্রি দিয়েছে, ফ্রি অফ কস্ট পেয়েছি একটা ক্যালেন্ডার। তো গীতাটাও আমরা কিনে নিলাম, যদিও কোনো প্ল্যানিং ছিল না, বাট এমনভাবে অ্যাপ্রোচ করলো না, না করা গেল না। আর গীতা তো থাকা অবশ্যই ভালো, সেটা আমরা কতদিনে শেষ করতে পারবো বলতে পারছি না, বাট কিনে নিতে কিন্তু মন চাইলো, ছেড়ে আসতে কিন্তু মন চাইলো না। তো যাই হোক, তারপরে দেখো এখানেও আরেকটা অনুষ্ঠান উপস্থাপনা হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো লাইভ কাউন্টারগুলোতে, যেখানে কিন্তু আর্টিস্টরা বসে বসে ছবি এঁকে দেয়। এখানে দেখো পেন্সিল দিয়ে স্কেচ করে গ্রিটিংস কার্ড বানানো রয়েছে, এগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। সবাই জানো, সবাই দেখেছো নিশ্চয়ই, কলকাতায় যারা থাকো, কলকাতার বাইরে থেকে যারা আমাকে দেখছো তাদের জন্য স্পেশালি আমি দেখাচ্ছি। তারা যদি একজনও হও আমার ভিডিও দেখে থাকো, তাদের জন্যই আমি দেখাচ্ছি আরও বেশি করে, সবার জন্যই অবশ্য, বাট যারা আসতে পারছো না
বাড়িতে থেকেই দেখবে তাদের জন্য বিশেষ করে দেখাচ্ছি। এখানে দেখো আর্টিস্ট বসে নিজে হাতে কাজ করছে। আমি তো দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে এগুলো দেখতেই থাকি, বাট সবটা ভিডিওতে তুলে আনা পসিবল হয় না। দেখো এখানেও কিন্তু অনেক ধরনের চুড়ি, পুতুল, অনেক কিছু, ক্যালেন্ডার, ছোট ছোট সবই হাতের কাজ করা জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। ছোটখাটো হলেও অনেক জিনিস বিক্রি হচ্ছে। আর এই পাশটায় ভিড় কেন, মানে কলকাতার মানুষ মেলা মানে বুঝতেই পারছো, ফুড কোর্টে ভিড় করবে না তো কোথায় ভিড় করবে। এই পাশটাকে করে দিয়েছে একটা ফুড জোন, যেখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা অবশ্যই যাব। তার আগে দেখো এখানে শ্রেয়া ঘোষালের একটা ছবি আমার চোখে পড়েছে, আর্টিস্ট এঁকেছে। তো আমার ঠিক মানে আমি এগুলো থেকে না নিজেকে সরিয়ে নিতে পারি না। দেখো লতা মঙ্গেশকরের ছবি রয়েছে, বিভিন্ন বিভিন্ন পোর্ট্রেট রয়েছে। তো সেগুলো দেখতে দেখতে মানে আমি না এগুলো দেখি আর অবাক হয়ে যাই যে সত্যি হাতের কাজ এত সুন্দর হতে পারে। বিরাট কোহলি দেখো, তারপরে সারদা দেবী দেখো, মা সারদা দেবী থেকে রামকৃষ্ণ, নানান রকম ছবি এখানে ওরা এঁকে এঁকে বিক্রি করছে। এর সাথে আরেকটা দোকান পেছনের দিকে একদম চোখে পড়লো ফুড কোর্টের সামনে। তো খাবার আগে ভাবলাম একটু এই দোকানটা ঘুরে দেখি কি কি পাওয়া যাচ্ছে। লাইক হস্তশিল্প মেলায় এই ধরনের দোকান পেয়েছিলাম। তো এখানে দেখো সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যাচ্ছিল। তো তারপরে মনে হলো যে মেলা মানে একটু খাওয়া দাওয়া তো চলবেই, খাওয়া দাওয়া ছাড়া তো মেলা অসম্পূর্ণ। আমাদেরও এতটা হেঁটে আর ঘুরে ঘুরে খিদে পেয়েই গেছে। ৮টাও বাজতে যায়, এরপরে বন্ধ হয়ে যাবে দোকান। সেই চিন্তায় আমরাও কিন্তু খাবার দোকানে গিয়েই লাইন দিলাম। তো আজকে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে কাঠি কাবাব। এটা এই পিসটা পুরোটা 100 রুপিজের ছিল। আর সাথে আমরা নিয়েছিলাম 1 প্লেট চাউমিন, যেটার কোয়ান্টিটি ছিল খুবই কম, 70 রুপিস ছিল 1 প্লেট। তো ওই এগ চাউমিন আমরা একটা নিয়েছিলাম। তো এগুলো একটু এনজয় করতে করতে খেয়ে পেটের জ্বালাটা মিটিয়ে তারপর আবার আগিয়ে যাব। তোমরা ভেবো না যে খাওয়া দাওয়া হয়ে গেছে বলেই এবার বাড়ি ফিরে আসবো, সেটা কখনোই নয়। আরও ঘুরবো আমরা। এখানেও দেখো একজন আর্টিস্ট একজনকে বসিয়ে লাইভ আঁকছে। তো এগুলোও না মানে দেখার জিনিস, এবং দেখে আমার খুব ভালো লাগে। আমি মানে বলতে পারবো না আমার ফিলিংসটা, এটা যে এটা এগুলো দেখলে আমার কিরকম কি মনে হয়। তো আমি ওগুলো পছন্দ করি, খুবই পছন্দ করি, সেটা তোমরা বুঝতেই পারছো, বারবার বলেই যাচ্ছি। এটা পুরোটা ফুড কোর্ট। এখানে দেখতেই পাচ্ছ কত লোক। আর আমি যেটার প্রতি সব থেকে বেশি অ্যাডিক্টেড সেটা আমার হাতে চলে এসছে। তো এটা নিয়ে এবার আস্তে আস্তে আগিয়ে যাব। আগিয়ে যাওয়ার সময় যেটা চোখে পড়লো সেটার কাছাকাছি যাচ্ছি এবার। যে যদিও আমি সেটা খাই না, বাট অনেকেই খাও, তো সেই জন্য দ্য টেস্টি প্রন ইন দ্য টাউন। তো যাই হোক, এখানে যদি কেউ ঘুরতে আসো অবশ্যই টেস্ট করো আর আমাকে জানিও এটা কেমন, সত্যি এতটা টেস্টি কিনা। তো চলো আবারও ফিরে যাই আমাদের মেন উদ্দেশ্যে। তো এখানে আমাদের হাতে এবার উঠে এসছে হেসেলের জিনিসপত্র। এগুলো আমাদের এখন রিকোয়ারমেন্ট, কারণ আমরা কিছুই পারি না আমাদের মনে হয়। তো এখান থেকে যদি কিছু জ্ঞান নিয়ে যেতে পারি। তো যাই হোক, ওই বইগুলো তো কিনলাম না আমরা, আমরা জাস্ট দেখলাম, ২-১ পাতা পড়লাম, তারপরেই বেরিয়ে আসলাম, কারণ টাইম আমাদের মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এখনো অনেক কিছু ঘুরে ঘুরে দেখা বাকি। তো সেই জন্য আগিয়ে যাচ্ছি এক একটা কাউন্টারে। আর যা যা দেখতে পাচ্ছি নিজেরাও দেখছি, তোমাদেরকেও কিন্তু দেখাতে থাকছি সাথে সাথে।
চারিদিকটা ঘুরতে ঘুরতে দেখো চোখ পড়লো যে আমাদের গুরুদেবের একটা কাউন্টার হয়েছে শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের। আর এখানে চোখটা পড়েছে দেবজিতেরই আগে। তো যাই হোক, ঠাকুরের দর্শনও ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম। এখানে দেখো কত ধরনের ফটো ফ্রেম রয়েছে, আর সাথে বিভিন্ন পুস্তকও রয়েছে যেগুলো আমাদের আশ্রম থেকেও পাওয়া যায়। আর আমার একটা খুব আর্জেন্ট বেসিস দরকার ছিল প্রার্থনার বই, যেটা আমি আশ্রমেও অর্ডার করেছিলাম, বাট এখনও আসেনি বলে পাইনি। বাট এখানে কিন্তু লাকিলি পেয়ে গেলাম জিনিসটা। তো সেই জন্য খুবই আনন্দ লাগছে, প্রার্থনার বইটা কিনে নিয়েছি। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেবজিতের হাতে একটা বই খোলা আর তাতে লেখা গোয়া। কারণ এই বইটা হচ্ছে ভ্রমণ সঙ্গী, অল ইন্ডিয়ার গাইড বুক এটা। এখানে টাইম টেবিল থেকে শুরু করে, ম্যাপ থেকে শুরু করে, কোথায় কিভাবে ঘুরতে যাবে, কিভাবে প্ল্যান করে ঘুরতে যেতে হয়, সমস্ত কিছু অর্গানাইজ করা আছে। 1200 পেজের এই বইটা। প্রথমে দেখে তো আমার ভয় লাগে, এত মোটা বই, বাট ও জোর করে আমাকে এই বইটা গিফট করবেই। ওকে একটা বই দিয়েছি, আর আমি যেহেতু ঘুরতে যাওয়ার পাগল, ও আমাকে বলছে এই বইটা এবার থেকে যেখানেই ঘুরতে যাব, আগে যেরকম আমি অনলাইন দেখি, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় দেখি, তো সেইগুলো আমি এই বইটার থেকে আগে পড়বো। মানে আমিও পড়বো, ও পড়বে অবশ্যই। তারপরে আমরা সেই জায়গাটায় ঘুরতে যাব, আমাদের কোনো গাইড লাগবে না, আমরাই বরং লোককে গাইড করতে পারবো। তো যাই হোক, এরপরেও আবার দেখো আরেকটা অনুষ্ঠান চলছে, একটু একটু দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি যখন দেখেই নিচ্ছি, 2-1 মিনিট করে দাঁড়াচ্ছি, তারপর আবার এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে অনেকগুলো বই কেনা হয়ে গেছে, আর ওর ইন্টারেস্টটা দেখে এখনো পর্যন্ত তুমি বুঝতেই পারছো। দেখো এখানে বইটা কি সুন্দর সাজিয়েছে, এটা না আমার এত সুন্দর লেগেছে, এত অর্গানাইজ লেগেছে যে আমি এটা না তুলে পারলাম না। এরকম কিন্তু অনেক দোকানেই দেখলাম এইভাবে বই সাজানো। আর আমি তো বইয়ের ভিডিও তুলছি, অবশ্যই যদি আমার কিছু ইন্টারেস্টিং লাগে সেগুলো আমি দেখছি। বাট দেবজিৎ কিন্তু পারলে পুরো বইমেলার সব কটা বই খুলে খুলে দেখে, এরকম অবস্থা ওর। আর ইন্টারেস্ট নিয়ে মানে আমি হাঁপিয়ে গেলেও ও কিন্তু দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে, আর একটার পর একটা বই মানে দোকানে ঢুকেই যাচ্ছে। আমি হয়তো মাঝে মধ্যে বলছিও যে এই দোকানটায় বোধহয় চলে এসেছি, কারণ লেনগুলো বুঝতে পারছি না, কোনো কোনো জায়গা দিয়ে একবারের বেশিও হেঁটেছি আমরা। তো যাই হোক, এখনো আমাদের বই দেখা শেষ হয়নি, যদিও 8:30 মতন বেজে গেছে। আর মোটামুটি তোমাদেরকে এই কাউন্টার থেকে বেরিয়ে তারপর দেখাবো যে বেশ কয়েকটা দোকানের গেট অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কিন্তু বইমেলা ঘোরা শেষ হয়নি। এটা একটা হল মতন করেছে। এই হলটা দেখে আমার যেটা ফার্স্ট মনে পড়েছে, যখন মিলনমেলা প্রাঙ্গণে হতো সায়েন্স সিটির ওখানে, তখন না এই ধরনের একটা ফুড কোর্ট হতো। বাট এখন এখানে কি করেছে, যেরকম ওখানে লিটল ম্যাগাজিনের ছোট ছোট শপের দোকান দিয়েছে, এখানে আবার কিছু শপের দোকান এক জায়গা করে দিয়েছে, যেটা কিনা ওই প্রাঙ্গণে বসেনি, এটাকে আলাদা হল বানিয়েছে। তো এখানেও বিভিন্ন দোকান, আর এই দোকানগুলো প্রায় ক্লোজ। দু একটা দোকানে ঢুকতে গিয়েই বললো অলরেডি ক্লোজ হয়ে গেছে, এন্ট্রি এখন দিচ্ছে না। বাট যে কটা দোকানে এন্ট্রি নেওয়া যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, প্রত্যেকটা দোকানে ঢুকছে নাই নাই করে, 3-4টে করে বই ঘাঁটছে, তারপরে প্রচুর বই, প্রচুর বই। আর এখানে যাতে কোনো কিছু থেকে না যায় যেটা ও না নিয়ে যেতে পারছে বাড়িতে, সেরকম যাতে না হয় সেই জন্য এই যে কাউন্টারটাতে ঢুকেছে, এখানেও বললো এক্সিট করে নিতে, তার কারণ অলরেডি ওরা ক্লোজিং করবে। এখানে দেখতেই পাচ্ছ যে পর্দা টাঙিয়ে টাঙিয়ে অনেক দোকান বন্ধ করে দিয়েছে, অনেক দোকান কলাপসিবল গেট দিয়ে বন্ধ করে দিয়েছে। তো মোটামুটি 9টা মতন এখনো বাজতে যায়, আমি বলছি এবার বেরিয়ে পড়তে। বাট ও আরো বলছে যে আর যে কটা আছে একবার দেখেই যাই, আর যদি এই বছর আসার সুযোগ না হয়। আমি বললাম নয়, অন্য আরেক দিন এসে দেখা যাবে, বাট যেহেতু সেটা হবে কি হবে না ঠিক নেই, সেই জন্য ও কিন্তু একদম আজকেই চেষ্টা করছে পুরোটা ঘুরে নেওয়ার। আর সত্যি কথা বলতে, যারা বই ভালোবাসে না, তাদের জন্য বুক ফেয়ারটা এরকমই। শুধু যে আমরাই ঘুরছি তা তো নয়, প্রচুর লোক, প্রচুর লোক আমাদের মতন কিন্তু এখনো পর্যন্ত বই দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। তো এখানে অক্সফোর্ডের প্রচুর বই তোমরা জানো পাওয়া যায়, আর যেটা রিকোয়ারমেন্ট তারা এসে সেটা নেবে। এই মুহূর্তে আমার এখান থেকে সেইভাবে রিকোয়ারমেন্ট কিছু নেই, বা নিচ্ছি না বলতে পারো, কারণ মোটামুটি অনেক কটা বই তো নিয়ে নিয়েছি সেই জন্য। তবুও ও দেখছে যদি আরো কিছু টুকটাক থেকে গিয়ে থাকে সেটার জন্য, আর কিছুই না। এখানে কিন্তু আমরা মোটামুটি
এমনও দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় ফলো টলো করে থাকি বা আমি স্পেশালি করি, তাদেরও কিন্তু প্রচুর পাবলিশাররা বই এখানে নিয়ে এসছে, যে বই বিক্রি হচ্ছে আর কি। আর আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এক আলাদা আলাদা পাবলিশারের কাছে কিন্তু একই রাইটারের একই রকম বই রয়েছে এবং দামটাও কিন্তু সেম। তো এখানে ওর প্রিয় আরেকটা বই পেয়ে গেছে, চাণক্য নীতি। তো এইটা ওর কাছে অলরেডি রয়েছে, তবুও যে কেন দেখছে, কেন ইয়ে করছে আমি জানি না। যদিও আমি বললাম যে পাশের বইটা তুমি দেখতে পারো, বাট ও একদম গ্যাপ দিয়ে পাশেরটাতে চলে গেল। তারপরে যাই হোক, হাত দিয়েছে এখন, বুঝতেই পারছো। বাট এই বইটা নেওয়া হয়নি, ওই আর কি 1-2 পেজ উল্টে ও দেখেছে, তারপরে হয়তো ভালো লাগেনি। আমি বলছিলাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা নিতে পারো। যাই হোক, বইটার দামটা, হ্যাঁ মনে পড়লো, বইটার দামটা একটু বেশি ছিল বলে বইটা আর নেওয়া হয়নি। ও বললো এইরকম বই অডিও বুক অনেক পাওয়া যায়, তো অডিওতে ওর মেম্বারশিপ রয়েছে, সেখান থেকেই পড়ে নেবে। আর এটা বাংলা আর ইংলিশ দেখো দুটোই অনুবাদ করা রয়েছে, আর দুটোর প্রাইসও সেম, 235 না 250 মতন ছিল। এখানে যে কয়েকটা বই ও হাতে তুলছে বা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে বইটা সাইকোলজি অফ মানি, তারপর ওর হাতে যে বইটা দেখতে পাচ্ছ, এইগুলো অলরেডি বাড়িতে রয়েছে আমাদের বই। এইগুলো না সেই কেনার জন্য, বা ইকিগাই এই যে বইটা, এই এই সমস্ত বইগুলো কলেজ স্ট্রিট থেকে গিয়ে 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 কিনে এনেছে, মানে বইমেলা পর্যন্ত অপেক্ষা না করতে পেরে। আর গৌরগোপাল দাসের একটা বই আমার নেওয়ার ইচ্ছা ছিল, কারণ ওনাকে আমি ফলো করি, খুব শুনি। বাট আমার মনে হলো যে এখান থেকে নেব না, থাক, যদি পরে মনে হয় তখন নেব। তো যাই হোক, আপাতত বই দেখতে দেখতে আজকে মনে হচ্ছে শেষের দিকে চলে এসেছি। তবুও তোমাদেরকে এখনো বলতে পারছি না শেষ কিনা, তার কারণ আপাতত আমি ঘুরতে আসার জন্য, মানে এখানে আসার জন্য যতটা কি বলবো তোমাদেরকে, আমি যতটা উৎসাহী ছিলাম, এখানে আসার পরে দেখলাম যে আমার থেকে বেশি উৎসাহী ও। আর আমি তো মানে একটা টাইমের পরে বলছি আর হাঁটতে ভাল লাগছে না, বা এবার বাড়ি যাব। তো যাই হোক, আলটিমেটলি আমার কথা এখনো শুনলো, এতক্ষণ ধরে শোনেনি। এই দেখো, প্রতিদিনের অফিস এখন আপাতত বন্ধ হয়ে গেছে, এখানে সব ছোট ছোট কাউন্টার করে অফিসও করেছে, আর বন্ধ, সব চারিদিকটা বন্ধ দেখো। আর যারা বন্ধ করেওনি তারা বন্ধ করছে, তবুও চেষ্টা করছে এদিক ওদিক যাওয়ার। বাট আমি বলছি আমার আর ভাল লাগছে না, এবার বাড়ির দিকে যাই, কারণ দোকান তো অলরেডি বন্ধ হয়ে গেছে, মোটামুটি সবটা ঘুরে নিয়েছি। এরপরেও যদি মনে হয় যে আবারও কিছু দরকার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা দিন আসা যেতে পারে, কারণ পুরো একটা মেলা একদিনে ঘুরে দেখা সম্ভব না। যেটা ভুল করেছি আমরা, সেটা তোমরা করো না। এখানে একটা স্ক্যানার দেওয়া ছিল, জানো তো, প্রত্যেকটা গেটেই নাকি আছে, সিকিউরিটি থেকে বললো। আর এইভাবে স্ক্যান করলে কিন্তু ম্যাপটা দেখা যাচ্ছে, কোথায় কোন দোকান, স্টল নাম্বার কত, কি নাম পাবলিশারের, সবটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে। দেখো, তোমাদেরকে মোবাইলে দেখিয়েও দিচ্ছি। এইভাবে যদি তোমরা ঘুরতে, না আমাদের কি হয়েছে বলো তো, এক একটা লেনে হয়তো আমরা 2-3 বার করেও ঘুরে গেছি, তাহলে হয়তো আমরা পুরোটা ঘুরে নিতে পারতাম। বাট যেহেতু সেটা গুলিয়ে যাচ্ছিল আমাদের, সেই জন্য একটু প্রবলেম হয়েছে। তো গাইজ, আমাদের বুক ফেয়ার ভালো মতন ঘোরা হয়ে গেল, আর সব থেকে ভালো আমরা এই বুক ফেয়ারটাই ঘুরলাম। মোটামুটি কটা বই নেওয়া হয়েছে আমাদের? 7-8টা হবে, 7-8টা মতন বই নেওয়া হয়েছে। আর ও সব থেকে বেশি ইন্টারেস্ট নিয়ে এই মেলাটাতেই ঘুরলো, যা দেখলাম। বাকি ট্রেড ফেয়ার, হস্তশিল্প মেলাতে ওর খুব একটা ইন্টারেস্ট ছিল না, আমি যেতে চাই তাই জন্য ও যায়। বাট এই মেলাটাতে নিজেই ইন্টারেস্ট দেখিয়ে এসছে, আর মানে এখনও বেরোনোর ইচ্ছে ছিল না। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালামই যে অলরেডি বন্ধ হয়ে গেছে অর্ধেক দোকান, কারণ 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যায়। সকাল 11টা থেকে হয় না বুক ফেয়ার, 11টা থেকে তো 31st পর্যন্ত আছে। এখনও 2-3টে উইকেন্ড, 3টে নয় 2টো মতন উইকেন্ড পাচ্ছ তোমরা। যারা যারা এখন আসতে চাইছো চলে আসতে পারো। এই বছরটা এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি বলে অনেকেরই হয়তো জানা নেই যে শুরু হয়ে গেছে, সেই জন্য একটু দেখলাম ক্রাউডটাও কম। সেটা হতে পারে মোস্ট প্রবাবলি 22 তারিখের জন্য, বাট 22 তারিখের পরে হয়তো ক্রাউডটা বাড়বে, তো জানি না কি ব্যাপার। বাট এখন আমরা পার্কিংয়ের কাছে যাচ্ছি, ও আগিয়ে গেল বাইকটা নিতে, আর সেই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। ফোনে আর চার্জও নেই সেরকম, সেই সকাল থেকে করে যাচ্ছি। আজকের ভিডিওটা একটু বড়ও হবে, আর অনেক কিছু কেনাকাটি করলাম, বেশ ভালো লাগলো, সবটাই বই। আর এখানে একটা কাকুকে কথা দিয়ে গেছিলাম যাওয়ার সময় যে আমরা মাছ নেব, অ্যাকুরিয়াম
অ্যাকোয়ারিয়াম দেখেও লাফালাফি করছিল ঠিকই, বাট এখান থেকে টেনে নিয়ে যেতে যেতে যদি মাছ টাছ মরে যায় সেটা খুব খারাপ লাগবে। বাড়ির সামনেও কিনতে পারবো কিনতে ইচ্ছে হলে, সেই জন্য আর বই টই এত কিছু কিনেছি, সেই জন্য হাতে করে এতটা দূর নিয়ে যাব না। ওর খুব নেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য কাকুকে দেওয়া কথাটা আমরা রাখতে পারলাম না। বলেছিলাম ফেরার পথে নেব, বাট নিলাম না। এখন বাড়ির দিকেই যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের ঘুরতে সুবিধাই হবে। আমি যতটা পারলাম ডিটেলিংয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আবার যদি আসা হয় তাহলে আরও কিছু দেখাতে পারবো হয়তো, যদি পসিবল হয় আসা, জানি না হবে কি না। একবার তো চলে এসেছি, তো সেই জন্য এখন বলতে পারছি না আর আসবো কি না। বাট বুক ফেয়ারটা সবসময় ইন্টারেস্টিং লাগে, ঘুরতে ভালোও লাগে, কারণ আমাদের বেশ একটা ইন্টারেস্ট থাকে বই কেনার, আমার থেকে বেশি দেবজিতের। কারণ আমি পড়ার থেকে বেশি শুনতে ভালোবাসি। ও মোটামুটি পড়ে পড়ে আমাকে বলে দেবে অ্যাটলিস্ট জিসটা, তাতেই আমার অনেকটা হয়ে যাবে। তো আমারও মোটামুটি ইন্টারেস্টেড, অনেক কিছুই নেওয়া হয়েছে। আর বাকি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব মজা করো। এখনও অনেকগুলো আসছে ছুটির দিন, সবাই সুন্দর করে কাটাও, আমরাও কাটাবো। যদি আরও ভালো কিছু থাকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হবে।